বন্ধুরা 1971 সালে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। একই সময় সিঙ্গাপুরও কিন্তু স্বাধীন হয়েছিল। অথচ সিঙ্গাপুর আজ বিশ্বের অন্যতম ধনী দেশ, আর এদিকে বাংলাদেশ সিঙ্গাপুরের ধারের কাছেও নেই। বাংলাদেশ থেকে মানুষ সিঙ্গাপুরে যায় কাজ করতে, কিন্তু সিঙ্গাপুরেরা কিন্তু বাংলাদেশে কাজ করতে আসে না। আবার অন্যদিকে আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও তারা এখন দ্রুত উন্নয়নের দিকে পরিবর্তন হইতেছে। কেন বাংলাদেশের এই অবস্থা? কেন বাংলাদেশ উন্নয়ন করতে পারতেছে না? এটার কারণ জানতে হলে আমাদের স্বাধীনতার পর থেকে দেখতে হবে। স্বাধীনতার পরে আমাদের দেশের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছিল। দেশের শিল্প, অবকাঠামো, কৃষি সবকিছুই ধ্বংস হয়ে গেছিল। কিন্তু এদিকে সিঙ্গাপুরের অবস্থা ছিল ভিন্ন। তাদের ছিল ছোট ভূখণ্ড এবং শক্তিশালী পরিকল্পনা। তারা শুরু থেকে বিদেশে বিনিয়োগ বাড়ায় তাদের দেশে। তাদের শিক্ষা এবং বন্দর নির্ভর অর্থনীতি। সিঙ্গাপুরের প্রথম প্রধানমন্ত্রী মনোযোগ দিয়েছিল দক্ষ মানব সম্পদ তৈরি, শিক্ষা বাধ্যতামূলক করা, প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়ে তোলা। এগুলো তাদের সাফল্যের মূল কারণ। সেই সাথে এই দেশটি উন্নয়নের আরেকটি বড় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা এবং দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স ঘোষণা করেছিল। আর এদিকে আমাদের বাংলাদেশ শুরু থেকে এখন পর্যন্ত রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতির সাথে জড়িয়ে পড়া এবং অবকাঠামো নির্মাণে ধীরগতি, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য তৈরি করা, সেই সাথে দক্ষ মানব সম্পদের ঘাটতি, আবার বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ না তৈরি করতে পারা বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় বাধা হচ্ছে এগুলো। যদিও পোশাক শিল্প বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতেছে, কিন্তু দেশের সঠিক পরিকল্পনা না থাকায় আমরা সিঙ্গাপুরের মতন দেশ হতে পারতেছি না। তাহলে কিভাবে বাংলাদেশ উন্নত হতে পারে? সঠিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, দুর্নীতি দমন এবং প্রযুক্তি উদ্ভাবনে বিনিয়োগ করা, এবং বিদেশিরা যেন বাংলাদেশে বিনিয়োগ করতে পারে এর জন্য নিরাপদ একটা পরিবেশ তৈরি করা। এগুলো বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। সেই সাথে বাংলাদেশে একটি স্বচ্ছ সরকার ব্যবস্থা, চাঁদাবাজি মুক্ত দেশ গড়া, সেই সাথে দেশের সাধারণ নাগরিকের নিরাপত্তা, দেশের ভিতরে চলা প্রতিনিয়ত আন্দোলন, পার্টি নেতা সহসভাপতি, দেশের আইন ব্যবস্থাকে সুন্দর করে সাজানো। আমরা যদি এই সবকিছু ঠিক করে নিতে পারি তাহলে আমাদের দেশটা হবে উন্নত এবং পরিচ্ছন্ন একটি দেশ। সেই সাথে আমাদের আন্দোলন করতে হবে বিচার নিয়ে নয়, বরং আইন নিয়ে। যেন দেশে এমন আইন করা হয় যেন মানুষ খারাপ কাজ করতেই ভয় পায়। আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি তাহলে আমরা এসব করতে পারবো এবং আমাদের দেশটাকে দ্রুত উন্নয়ন করতে পারবো। আপনার কি মনে হয় আমাদের দেশের সব থেকে বড় সমস্যা কোনটি? সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যান, এবং বাংলাদেশকে আরো উন্নত করতে আরো কি কি করা যায় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দেবেন যেন সবাই জানতে পারে, এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে অবশ্যই থাকবেন আমাদের সাথে।